নমস্কার, সোনালিস রূপ গার্ডেনে আপনাকে স্বাগত। ড্রাগন গাছের পরিচর্যা কেমন করে করতে হয়, কেমন করে ড্রাগন গাছে অনেক ফুল আনা যায়, কি করলে প্রত্যেকটা ফুল ফলে পরিণত হবে, প্রচুর ফল পেতে গেলে কি করণীয়, তা সবই আছে এই ভিডিওতে। ভিডিওটি দেখতে সঙ্গে থাকুন। ড্রাগন ফল পাকতে মাত্র 1 মাস সময় লাগে। রসে ভরপুর সুস্বাদু সুমিষ্ট এই ফল স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। ড্রাগন গাছে আমি কোনো রাসায়নিক সার দিই না, যেটুকু দিই সবই ঘরোয়া উপকরণ। এর জন্য আমাকে কোনো বাড়তি খরচা করতে হয় না। কলা খেয়ে আমি কলার খোসাগুলো না ফেলে টুকরো টুকরো করে কেটে রোদ্রে শুকিয়ে রেখে দিই। এগুলোই গাছের গোড়ায় প্রতি সপ্তাহে 1 মুঠো পরিমাণ দিয়ে থাকি। আর একটা করি, সেটা হলো ড্রাগনের ডগার মাথার দিকে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ কেটে নিলে ড্রাগন গাছের গ্রোথ কমে গিয়ে কুঁড়ি আসতে সাহায্য করে। এই কুঁড়িগুলো ড্রাগন গাছের মাথা কাটার পরেই এসছে। যখন গাছ দ্রুত বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু ফুল আসার সম্ভাবনা খুব একটা থাকে না। এইভাবে মাথা কেটে দিলে দেখা যায় কুঁড়ি তাড়াতাড়ি চলে আসে। এই মাথাটাও আমি 2 মাস আগে কেটেছিলাম। গাছ কুঁড়িতে ভরে গেছে। প্রত্যেকটা কুঁড়ি স্বাস্থ্যবান, প্রত্যেকটা কুঁড়ি ফোটার সময় হয়ে এসছে। ড্রাগন গাছের গোড়ায় যাতে জল না জমে সেটা খেয়াল রাখতে হবে। ফুলগুলো যাতে ফলে পরিণত হতে পারে তার জন্য হাত পরাগায়ন সবথেকে ভালো উপায়। যেহেতু রাতের বেলা ফোটে তাই প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় না, তাই পরাগায়ন করে দিলে 100% সফল হওয়া যায়। যদিও রাত্রের দিকে কোনো কোনো পতঙ্গ এসে থাকে, কিন্তু তার কতটা সফল হবে সেটা জানা নেই, তাই এইভাবে নিজেরাই করে দেওয়া ভালো। গাছে যাতে পটাশিয়ামের ঘাটতি না হয় সেদিকে খেয়াল রেখে প্রতি সপ্তাহে 1 মুঠো করে কলার খোসা বা 15 দিন অন্তর 1 চামচ পরিমাণ পটাশ সার দিতে হবে। যে ফুলগুলো পরাগায়ন করে দিয়েছিলাম সেগুলোর ফল গুটি বেঁধেছে। এগুলোর বয়স 1 সপ্তাহ। দেখা যাচ্ছে প্রত্যেকটা ফলের মাথায় পিঁপড়ের আনাগোনা। এই পিঁপড়েগুলো তেমন একটা ক্ষতি করে না, তবে দেখতে হবে পিঁপড়ে মুখে করে মিলিবাগ এনে গাছে বসায় কিনা। তাহলে অবশ্যই গাছে তামাক পাতা ভেজানো জল বা নিম অয়েল দেওয়া যেতে পারে। ড্রাগন গাছের যে ডগাগুলো নিচের দিকে ঝুলে থাকে সেগুলোতেই বেশি ফল হয়। সেজন্য ড্রাগন গাছের ডগাগুলো যাতে নিচে ঝুলে থাকতে পারে সেই ব্যবস্থা করে দিতে হবে। যখন ড্রাগন ফল পুরোপুরি লাল হয়ে যাবে, সবুজ ভাব থাকবে না, তখন বুঝতে হবে ফল পেকে গেছে। গাছ পাকা ফলের সুমিষ্ট রস খাওয়ার জন্য পিঁপড়ে চলে এসছে। এরকম এত ড্রাগন ফল পেতে গেলে খাদ্যের যোগান তো দিতেই হবে। আমি পটাশিয়াম কলার খোসায় প্রচুর পরিমাণে আছে, তাই আমি কলার খোসা প্রতি সপ্তাহে দিয়ে থাকি, আর 1 মুঠো গোবর সার। এগুলো 15 দিন অন্তর বা 1 সপ্তাহ পর পর দিয়ে যেতে হবে। গাছের গোড়ায় যেন কোনো আগাছা না থাকে, গাছের গোড়া যেন সবসময় ভেজা না থাকে সেদিকেও খেয়াল করতে হবে। বর্ষায় একদমই জল দেওয়া চলবে না। অতিরিক্ত বর্ষার পর পর আবার কিছুদিন যদি বৃষ্টি না হয় তাও জল দেওয়ার দরকার নেই। টবের গোড়ায় হাত দিয়ে দেখতে হবে মাটি শুকিয়ে গেছে কিনা। যদি একদম শুকিয়ে যায় তখন জল দেওয়া যেতে পারে। গাছকে যত টাইট দেওয়া যাবে, মানে জল কম দেওয়া যাবে, তত তাড়াতাড়ি কুঁড়ি চলে আসবে। এই হলো আমার ড্রাগন গাছের পরিচর্যা।
কেমন লাগলো আমার এই ড্রাগন গাছের পরিচর্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক সময় গাছের সঙ্গে কাটান। ধন্যবাদ।